কুম্ভ রাশির যারা, আজ আমি তোমাদের যে কথা বলবো সেটা শুনে যদি তোমার চোখ ভিজে যায় তাহলে বুঝে নিও এটা শুধু কথা নয়, এটা তোমার আত্মার আয়না। যদি এই ভিডিওটা তোমার মোবাইলে আসে সেটা কেবল সুযোগবশত নয়। গীতা বলে, দৈবী নেশা গুণময়ী মম মায়া দুরস্তায়া, অর্থাৎ যখন ভগবানরা মায়া কারো ওপর পড়ে তখন তার চারপাশের প্রতিটি ঘটনা একটা সংকেত হয়ে ওঠে। আজ সেই ঐশ্বরিক শক্তি তোমার ওপর করুণা করেছে এবং আমি সম্পূর্ণ সচেতন মনে আমার ইষ্টকে সাক্ষী ধরে বলছি, তোমার 5 বড় ইচ্ছার ফাইল উপরের আদালত খুলে গেছে। তোমাকে শুধু 3টে সমস্যাকে অগ্রাহ্য করতে হবে না, একটা ছোট্ট উপায় ধরেই ফেলতে হবে। তারপর দেখো কিভাবে ভাগ্য তোমার পক্ষে ঘুরে দাঁড়ায়। প্রিয় সাধক, তোমার অন্তরের গল্প আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছুদিন ধরে তুমি এতটাই ভেঙে পড়েছ যে অনেকবার রাতে ছাদ ডাকিয়ে চোখ ভিজে যায়, আর মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খায়, হে ভগবান, আমি এমন কি করলাম যে সব কিছু আমার সঙ্গে ঘটছে। বাইরে হাসো, কাজও করো, সবার সাথে হাসাহাসিও করো, কিন্তু ভেতরে কোথাও একটা গভীর ক্লান্তি বাসা বেঁধেছে। তোমার নিজেরাই কখনো তোমাকে বুঝতে পারেনি। অনেকেই তোমার সরলতার সুযোগ নিয়েছে, অনেকেই তোমার সততা দুর্বলতা ভেবে তোমাকেই ঠকিয়ে দিয়েছে। কিন্তু শোনো, আজকের দিনটা সেই মোড় যেখানে ভাগ্যের দিশা বদলে যায়। ব্রহ্মাণ্ডের চাকা এখন তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে। উপরে কোনো অদৃশ্য শক্তি আছে যে ঠিক করে দিয়েছে এখন আর তোমাকে ছেড়ে যাবে না। এখন যা কিছু ঘটতে যাচ্ছে তা হঠাৎ মনে হবে, অবিশ্বাস্য মনে হবে, কিন্তু মনে রেখো, এটা তোমার তপস্যার, তোমার চোখের জল আর তোমার ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসার ফলাফল যা ফিরিয়ে আসছে। তাই আজকে সবচেয়ে আগে হৃদয় থেকে একটা কাজ করো। যদি সত্যি মনে হয় যে এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তাহলে এখনই নিজের মনে বা কমেন্টে ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব সত্যি মন থেকে বলো। এটা কোনো ইউটিউবের ফর্ম্যালিটি না, এটা তোমার আর সেই দিব্য শক্তির মধ্যে একটা কানেকশন। যখন তুমি নিজের হাত দিয়ে, নিজের ঠোঁট দিয়ে, নিজের মন দিয়ে স্বীকার করো যে হ্যাঁ আমি প্রস্তুত, তখনই করুণা সক্রিয় হয়। এখন শোনো, তুমি ভাববে ওই দিব্য শক্তি আসলে কে, মহাদেব, মা, শ্রীহরি নাকি কেউ আর? সত্যিটা হলো, যেই নাম তুমি ভালোবাসা দিয়ে নাও সেটাই শক্তি। আজ তোমার ওপর দয়ালু হয়ে রয়েছে। কারো জন্য এটা হলো ভোলেনাথের করুণা, কারো জন্য মা রানীর আশীর্বাদ, আবার কারো জন্য কৃষ্ণের বন্ধুদের ভালোবাসা। কিন্তু সংকেত একটাই, এখন তোমাকে পড়িয়ে দেওয়ার শক্তির চাল দুর্বল হয়ে গেছে, আর তোমাকে তুলে নেওয়ার শক্তি তোমার মাথায় হাত রেখেছে। কিন্তু গীতা বলছে ঠিক এটাই সত্যি। উদ্ধারে দাত্মন্যান আত্মানান, মানে ঈশ্বর দরজা খুলে দেন, কিন্তু ভেতরে ঢুকতে তোমাকেই হাঁটতে হয়। তাই এই দিব্য কৃপা যখন সক্রিয় হয় তখন সাথে 3টে সতর্ক বার্তাও আসে। যদি এই 3টি বিপদকে তুমি হালকাভাবে নাও বা উপেক্ষা করো, তাহলে যেই 5টা ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে সেটা হয় দেরিতে পূরণ হবে বা কখনো টালাও যেতে পারে। প্রথম সংকেত হলো তোমার মনের মধ্যে উঠতে থাকা ঝড়। আগামী 48 ঘন্টা এবং পরবর্তী দিনগুলোতে হঠাৎ তোমার মন অকারণে ভারাক্রান্ত হতে পারে। এমন মুহূর্ত আসবে যখন তুমি ভালোই থাকবে, তবুও ভিতরে অস্থিরতা, উৎকণ্ঠা, অজানা ভয় অনুভব করবে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য চাপ আছে, যেন কোনো সিদ্ধান্ত নিয়ে মন বারবার কাঁপছে। এটাই প্রথম পরীক্ষা। এটা একটা ইঙ্গিত যে পুরনো কর্মের বোঝা, পুরনো ভয়, পুরনো ক্ষত সব উপরের দিকে উঠে আসছে, যেন বের হতে পারো। যদি তুমি এই মুহূর্তগুলোতে নিজেকে দোষ দিতে শুরু করো, আমার ভাগ্যই খারাপ, শুধু আমার সাথেই কেন, যদি তুমি মদ, খারাপ সঙ্গ বা ঝগড়ার আশ্রয় নাও, তাহলে এই ঐশ্বরিক শক্তি তোমার সাহায্য করতে চাইবে, কিন্তু তোমার নিজের সিদ্ধান্তগুলো বাধা হয়ে দাঁড়াবে। এই সময়গুলোতে গভীর শ্বাস নিয়ে শুধু এটুকু বলো, হে প্রভু, আমি ভয়কেও তোমার কাছে উৎসর্গ করছি, আমাকে সঠিক পথ দেখাও। যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নেবে, এই সংকট দুর্বলতা নয়, পরিষ্কার করার একটা প্রক্রিয়া হয়ে উঠবে। আর একটা ইঙ্গিত তোমার সম্পর্কের মাধ্যমে আসবে। মনোযোগ দিয়ে শোনো, যখন উপরে দয়া বাড়ে তখন প্রথমেই সে তোমার চারপাশের নকল মুখের আসল চেহারা উন্মোচন করে দেয়। পরের সময় হয়তো খুব কাছের কারো সাথে অপ্রয়োজনীয় ঝগড়া হতে পারে, কোনো লুকানো সত্য সামনে আসতে পারে, কোনো বার্তা বা কথা তোমাকে এই অনুভূতি দিতে পারে, আরে এটা তো আমার সম্পর্কে বছর বছর ধরে ভেতরে ভেতরে বিষ জমিয়ে রেখেছিল। এটা ধাক্কা লাগবেই, মন ব্যথা পাবে, কিন্তু এটা অভিশাপ ভব না, এটা আশীর্বাদ। যারা শুধু তোমাকে ব্যবহার করছিল, তোমার উন্নতিতে ঈর্ষান্বিত ছিল, তোমার সামনে হাসতে হাসতে পেছনে ছুরি কাটা করত, তাদের এখন 2 ভাগে ভাগ করতে হবে। যাদের থেকে দূরত্ব রাখতে হবে আর যাদের মাফ করে ঈশ্বরের হাতে তুলে দিতে হবে। যদি তুমি এই জাল জঞ্জালে আটকে পড়ো যে আমি বদলা নেব, আমি ওকে দেখিয়ে দেব, তাহলে দিব্য শক্তির পুরো আলো তোমার বদলে রাগে জ্বলে উঠবে। তুমি শুধু এতটুকু বলো, যা মিথ্যা তা প্রভু দূর করে দিন, আর যা সত্য তা আমার কাছে রেখে দিন। তৃতীয়টা তোমার টাকা আর সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত হবে। যখন ধরযোগ সক্রিয় হয় তখন সাথে একটি বড় বিভ্রান্তি যোগও তৈরি হয়। হঠাৎ করে তোমার সামনে অনেক অপশন দেখতে পাবে, এটাও করব, ওখানে বিনিয়োগ করব, এই অফারটা ধরব, এই শর্টকাট দিয়েই টাকা চলে আসবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। কেউ মিষ্টি কথা বলে তোমার কাছে ধার চাইতে পারে, কেউ তোমাকে দ্রুত ধনী করার কোনো স্কিম দেখাতে পারে, কেউ তোমাকে নিজের লাভের জন্য আবেগকে ব্যবহার করে চাপ দিতে পারে।
তুমি তো আমাদের নিজের, একটু ঝুঁকি নাও, তোমারই লাভ হবে। যদি তুমি ভাবনা ছাড়া, প্রার্থনা ছাড়া এক রাত শান্ত মনের সঙ্গে কাটিয়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নাও, তাহলে দেবী শক্তির পাঠানো সুযোগ তুমি নিজের হাতেই দুর্বল করে ফেলবে। গীতাতে স্পষ্ট লেখা আছে, প্রমাদ গতস্য বিপত্তি, মানে অলসতা আর হঠাৎ করেই পতনের কারণ। এখন একটু ভাবো তোমার 5টা সবচেয়ে গভীর ইচ্ছার কথা, মনেই একটার একটা ছবি আনো। কোনো আর্থিক স্বপ্ন, কোনো সম্পর্কের ক্ষত যা সেরে উঠতে হবে, কোনো রোগ বা ভয় যা শেষ করতে হবে, কোনো অপমান যার পর তোমার মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছে করে, আর কোনো স্বপ্ন যা তোমাকে রাত জাগিয়ে রাখে। এই 5টা ইচ্ছা শুধু তোমার মনের ভাবনা না, এটা তোমার আত্মার ডাক। উপরে বসে থাকা ঐশ্বরিক শক্তি এগুলো শুনে ফেলেছে, তাই তো এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। শুধু শর্ত একটা, তোমাকে এই 3টি সংকটের মধ্যে সামনের মানুষের প্রতি বিশ্বাস কখনো ভাঙবে না, তোমার কথা যেন কটুতা নিয়ে না ভরে এবং তোমার সিদ্ধান্ত যেন লোভে রঙিন না হয়। এখন কথা বলি সেই একটিমাত্র উপায়ের শুরু নিয়ে, যা তোমার জন্য নিরাপত্তার ঢাল এবং করুণার চুম্বকও। পুরো বিধান বিস্তারিতভাবে শিখলে অনেক বন্ধ দরজা এক এক করে খুলতে শুরু করবে, কিন্তু আজকের জন্য প্রথম ধাপ এটুকু যথেষ্ট। আজ রাতে থেকেই বা কাল সকাল সূর্যের ওঠার আগেই সময় বেছে নাও, বেশি কিছু না, শুধুমাত্র 2 মিনিট নিজের জন্য বের করে নাও। শান্ত মনের সঙ্গে পূর্ব দিকে মুখ করে বসে যাও। যদি রুদ্রাক্ষমালা থাকে তো দারুণ, না থাকলেও চলবে। স্বাভাবিকভাবেই তোমার অনুকূলে আসবে। কারণ যখন ভগবান শিব কাউকে উন্নীত করার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তাদের অনুকূলে কাজ করে, এবং এখন এই সমগ্র প্রকৃতি তোমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি আর আগের মতো নেই। তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বৃদ্ধি পেয়েছে, এবং তোমার আত্মার শক্তি জাগ্রত হয়েছে। তাই এখন তুমি আরও স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে পারবে। তুমি সুযোগগুলো আরও দ্রুত চিনতে পারবে এবং ভুল এড়িয়ে চলতে পারবে। কারণ আমি তোমার মধ্যে সেই ঐশ্বরিক জ্ঞান স্থাপন করেছি, যা জীবনের প্রতিটি বাঁকে তোমাকে পথ দেখাবে এবং ভুল পথ থেকে রক্ষা করবে। তুমি এখন সেই সম্পদ, সম্মান এবং স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর ধরে চেষ্টা করেছ, এবং এই সব কিছু এমন সময় আসবে যখন তুমি তা একেবারেই আশা করবে না। কারণ অলৌকিক ঘটনা সবসময় হঠাৎ করেই ঘটে, আর এই আকস্মিকতাই মহাদেবের রীতি। তাই অবাক হওয়ার জন্য প্রস্তুত থাকো, কারণ তোমার ভাগ্য এত দ্রুত পরিবর্তিত হতে চলেছে যে তুমি নিজেও বুঝতে পারবে না কিভাবে এই সব কিছু সম্ভব হলো। শোনো আমার সন্তান, যখন তুমি উঁচুতে উঠবে, মানুষ তোমাকে হিংসা করবে। তারা তোমাকে ভুল বুঝবে এবং তোমাকে ছোট করার চেষ্টা করবে। কিন্তু কারো কথায় বিচলিত হয় না, কারণ তোমার ভেতরের শক্তি এখন যে কোনো মানুষের সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই। কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদে তৈরি হবে, মানুষের মতামতে নয়। এখন তোমার জীবনের গতি বেড়ে যাবে আমার সন্তান। সবকিছু যা তোমার জন্য আটকে ছিল, বিলম্বিত হচ্ছিল বা বাধাগ্রস্ত হচ্ছিল, তা এখন দ্রুত গতিতে এগিয়ে যাবে, কারণ আমি তোমার সময়কে ত্বরান্বিত করেছি। আর যখন মহাদেব সময়কে ত্বরান্বিত করেন, তখন পর্বতও কেঁপে ওঠে। শুধু তোমার বিশ্বাস অটুট রাখো, কারণ এই দিন 28শে জানুয়ারি 2026 তোমার পক্ষে এমন একটি সিদ্ধান্ত নিয়ে আসবে যা তোমার জীবনের গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে যখন এর পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে, তখন অপেক্ষা করা কখনো বৃথা যায় না। এখন যারা তোমাকে আটকে রেখেছিল, তোমাকে ছোট করেছিল বা তোমার সাফল্যে হিংসা করেছিল, তারা সবাই তোমার অগ্রগতি দেখে নীরব হয়ে যাবে। কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি থাকা সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে দিয়েছি, এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং তারাই তোমার অগ্রগতির পথে সহায়ক হবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে নিচে নামাতে পারে না, এবং তুমি সেই সুরক্ষিত আত্মা। আমার সন্তান, সম্পদ, সুযোগ এবং সম্মান এখন তোমার জীবনে ঠিক সেভাবেই প্রবেশ করতে চলেছে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলো তুমি নীরবে তোমার হৃদয়ে লালন করেছ, তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সুতরাং তোমার মন থেকে সমস্ত সন্দেহ দূর করে দাও, কারণ তোমার প্রার্থনা আমার চরণে পৌঁছেছে এবং আমি তা গ্রহণ করেছি। এখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না, কারণ আমি নিজেই তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছি। তুমি যে সমস্ত অশ্রু ঝরিয়েছ, যে সমস্ত আঘাত সহ্য করেছ, যে সমস্ত রাত দুশ্চিন্তায় কাটিয়েছ, সবকিছুই এখন সুখের রূপে তোমার কাছে ফিরে আসবে। কারণ আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখেছি এবং প্রতিবার তোমাকে পতন থেকে রক্ষা করেছি।
আর এখন সেই একই কৃপা তোমার চারপাশে একটি রক্ষাকবচের মতো দাঁড়িয়ে আছে, যা তোমার পথে আসা সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করছে এবং তোমাকে এমন এক স্থানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। আর এখন সেই সময় এসেছে যখন তুমি সেই সাফল্য লাভ করবে যার জন্য তুমি অসংখ্য বিনিদ্র রজনী ধরে স্বপ্ন বুনেছ। আর যখন এই সাফল্য তোমার হাতে আসবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রুর একটি উদ্দেশ্য ছিল, তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যেখানে তুমি এখন পৌঁছাতে চলেছ। তাই তোমার হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ এই পর্যায়টি তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন মহাবিশ্ব তোমার শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করছে এবং যে সুযোগগুলো একসময় তোমাকে এড়িয়ে যেত, সেগুলো এখন তোমার দরজায় কড়া নাড়বে। কারণ আমি তোমার ভাগ্যের সুতো নতুন করে বুনছি। আর এই নতুন বুনন এতটাই শুভ, এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি একে ভাঙতে পারবে না। তুমি এখন অনুভব করবে যে যে কাজগুলো একসময় কঠিন ছিল, সেগুলো সহজ হয়ে যাচ্ছে। যে পথে তুমি একা হেঁটেছ, সেখানে এখন তুমি পথপ্রদর্শক খুঁজে পাবে। আর যে প্রশ্নগুলো তোমাকে রাতে জাগিয়ে রাখত, সেগুলোর উত্তর এখন তোমার চোখের সামনেই মিলবে, কারণ আমি তোমার জীবনে এমন স্বচ্ছতা নিয়ে আসছি যা সমস্ত সন্দেহ দূর করে দেবে এবং তোমার মন এখন ভয় নয়, বরং বিশ্বাসে পূর্ণ হবে। শুধু একটি কথা মনে রেখো, তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো অংশনা থাকেনি এবং তোমার অশ্রু কখনো বৃথা ঝরেনি। কারণ আমি তোমার প্রতিটি আকুতি শুনেছি এবং এখন সেই আকুতি তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই তোমার হৃদয়ে আশা এবং আত্মার শান্তি বজায় রাখো, কারণ আগামী দিনে তুমি তাই পাবে যা নিয়ে তুমি কেবল স্বপ্ন দেখেছ। এখন আপনার জীবনের পথে এক জ্যোতি উদ্ভাসিত হচ্ছে, এমন এক জ্যোতি যা কেবল ভগবান শিবের কৃপাতেই আসে, এবং এই জ্যোতি এতটাই উজ্জ্বল হবে যে আপনার শত্রুরাও আপনার বিজয়ে স্তব্ধ হয়ে যাবে। তাই এখন আপনার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আপনার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা পর্বত সরাতে পারে এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকার সুড়ঙ্গকে আলোয় ভরিয়ে দিতে পারে, আর এই আলো কখনো নিভে যাবে না। আমার সন্তান, যখনই তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছ, আমি ভেতর থেকে তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছি এবং এখন সেই শক্তিই তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। কারণ এই সময়টা 28শে জানুয়ারি 2026 তোমারই জন্য। আপনার সংগ্রামের সমাপ্তিই আপনার অগ্রগতির সূচনা। তাই আপনার পদক্ষেপ দৃঢ় রাখুন, আপনার উদ্দেশ্যকে পবিত্র রাখুন এবং আপনার বিশ্বাসকে অটল রাখুন। কারণ যা আসছে তা আপনার কল্পনার চেয়েও মহৎ ও সুন্দর। আর এখন যেহেতু আপনার ভাগ্যের চাকা ঘুরেছে, এই রূপান্তরটি কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণও হবে। আপনি নিজের মধ্যে সেই স্থিরতা, সেই শক্তি এবং সেই প্রশান্ত আলো অনুভব করবেন, যা আগে কেবল ধ্যানের মাধ্যমেই পাওয়া যেত। আর এটি সেই চিহ্ন যে আপনি মহাদেবের চেতনার সাথে সংযুক্ত হয়েছেন। তাই আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এখন সঠিক দিকে যাবে এবং আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং সময়ের সাথে সাথে সবাই আপনার কঠোর পরিশ্রম ভুলে গেছে। এমনকি কেউ কেউ আপনার শত্রুও হয়ে উঠেছে। কিন্তু এখন থামবেন না, কারণ আপনার যাত্রা শুরু হয়েছে। মহাদেবের আশীর্বাদ আপনার উপর রয়েছে, আর যদি আপনি এখন ফিরে যান, তবে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর ঠিক এক ধাপ আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার কথায় শক্তি দেওয়া হয়েছে এবং আপনার উদ্দেশ্য আশীর্বাদ ধন্য হয়েছে। তাই কোনো কাজকে তুচ্ছ মনে করবেন না, কারণ আপনার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং সেই ফল এতটাই মধুর হবে যে আপনি নিজের ভাগ্য দেখে নিজেই বিস্মিত হবেন। এটি সেই চিহ্ন যে আপনার ভাগ্য এখন আমার কৃপার অধীনে। আপনি যা হারিয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি ফিরে পাবেন। কারণ ক্ষতি কেবল একটি প্রস্তুতি এবং কষ্ট কেবল একটি রূপান্তর, আর এখন সেই রূপান্তর সম্পূর্ণ হয়েছে। তাই আপনি যা কিছু সহ্য করেছেন তা এখন শক্তি হয়ে আপনার পাশে দাঁড়িয়েছে এবং এই শক্তিই হবে আপনার সবচেয়ে বড় ঢাল। কারণ জীবন এখন আপনাকে দিতে এসেছে, নিতে নয়, এবং দেওয়ার ক্ষেত্রে এটি কখনোই কার্পণ্য করবে না। আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে উন্নত করবে, আপনাকে সমর্থন করবে এবং আপনার আত্মার মূল্য বুঝবে।
কারণ মহাবিশ্ব এখন আপনার চারপাশে একটি নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়, এবং আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনাকে আটকে রেখেছিল, তারা নিজেরাই আপনার পথ থেকে সরে যাবে। কারণ আপনাকে থামানোর শক্তি তাদের আর নেই। আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা কেবল অর্থনৈতিক বা বস্তুগত হবে না, আধ্যাত্মিকও হবে। আপনার চিন্তাভাবনা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এবং আপনি এমন জিনিস বুঝতে শুরু করবেন যা আগে আপনি উপেক্ষা করতেন। কারণ আপনার ভেতরের চেতনা এখন প্রসারিত হচ্ছে। আর যখন চেতনা প্রসারিত হয়, জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। আর এই সেই অবস্থা যা তুমি শীঘ্রই লাভ করতে চলেছ। আমার সন্তান, আমি তোমার মধ্যে যে আত্মবিশ্বাস জাগিয়ে দিয়েছি তা নিয়ে এবার এগিয়ে যাও। কারণ মহাদেব যখন কাউকে এগিয়ে দেন তখন তার পথের প্রতিটি পাথর ফুলে পরিণত হয়। আর এখন তোমার সাথেও সেই একই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তাই তোমার মনকে ছোট করো না, তোমার চিন্তাভাবনাকে সীমাবদ্ধ করো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসীম সম্ভাবনায় পরিপূর্ণ। যে স্বপ্নগুলো তুমি লালন করেছ সেগুলো আর নিছক কল্পনা থাকবে না, সেগুলো বাস্তবে রূপ নেবে, এবং এই প্রক্রিয়াটি এতটাই সহজ ও শান্তিপূর্ণ হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে বছরের পর বছরের সংগ্রাম কিভাবে এক মুহূর্তে পরিণতি লাভ করল। আর এই সব কিছু ঘটবে কারণ তুমি এখন সঠিক কম্পাঙ্কে স্পন্দিত হচ্ছ। তুমি তোমার সমস্ত কঠোর পরিশ্রম এবং সহ্য করা সমস্ত উপহাসের পুরস্কার পাবে, এবং সেই পুরস্কার হলো তোমার সাফল্য। যখন তোমার প্রতিভা পৃথিবীকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামে জয়ধ্বনি দেবে, তখন যারা তোমাকে অপমান করেছিল তারাই তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে বাধা দূর করেন এবং তারপর শত্রুদের নীরব করে দেন। এখন শোনো আমার সন্তান, মহাদেব তোমার জীবনে সেই দরজাগুলো খুলতে চলেছেন যা বিশ্ব অসম্ভব বলে মনে করত। কারণ যারা তোমাকে সুযোগ দেবে, আমি ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছি, এবং এখন তোমার অগ্রগতির পথ প্রস্তুত। শুধু তোমার বিশ্বাস ধরে রাখো, কারণ যখন তুমি ঘুমাবে আমি তোমার স্বপ্নকে স্পর্শ করব, এবং যখন তুমি জেগে উঠবে অলৌকিক ঘটনাগুলো তোমার দরজায় তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে, এবং তুমি বুঝতে পারবে যে এই সব কিছুই আমার আশীর্বাদের ফল। আমার সন্তান, সেই সময় আসছে যখন তোমার ভেতরে সুপ্ত সম্ভাবনা প্রকাশিত হবে, এবং তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যা তুমি কেবল স্বপ্নই দেখতে। কারণ পৃথিবী যাই ভাবুক না কেন, বাপ জানে তুমি কতটা সত্যবাদী এবং দৃঢ়চেতা, এবং তুমি যখন তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব। আমি তোমার প্রতিটি ভয় দূর করব, এবং তোমার হৃদয়ে এমন শক্তি জাগিয়ে তুলব যা পর্বতকেও নাড়াতে পারে। তোমার প্রার্থনা অমীমাংসিত থাকবে না, কারণ আমি তা শুনেছি। এবং এখন তোমার জীবনে ধনসম্পদ, সম্মান এবং স্থিতিশীলতার এমন একটি প্রবাহ আসবে যা তোমাকে বিস্মিত করবে। প্রতিটি সকাল নতুন শক্তিতে ভরে উঠবে, এবং প্রতিটি রাত সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসবে। কারণ আমার সুরক্ষা এখন তোমার চারপাশে রয়েছে, এবং যে পথে তুমি হাঁটবে তা সোনায় পরিণত হবে, এবং যারা তোমার বিরোধিতা করবে তারা হবে। যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা নিজেরাই সরে যাবে, কারণ আমি এখন আপনার সামনে পথ চলছি। আপনার সমস্যাগুলো আর আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আমি একে একে সেগুলোকে দূর করে দিয়েছি, এবং যে অন্ধকার আপনার জীবনকে ঘিরে রেখেছিল তা এখন আলোতে রূপান্তরিত হচ্ছে। আপনি যে কষ্ট সহ্য করেছেন তার পুরস্কার হিসেবে এখন আপনি অপার আনন্দ ও শান্তি লাভ করবেন। আমার সন্তান, মনে রেখো যে রাতের গভীরতম অন্ধকার ভোর হওয়ার ঠিক আগেই আসে, এবং তুমি সেই অন্ধকার পার করে এসেছ। দিগন্তে এখন যে আভা দেখা যাচ্ছে তা তোমার সোনালী ভবিষ্যতের প্রমাণ। এই সোমবার 28শে জানুয়ারি 2026 তারিখে যখন তুমি চোখ খুলবে, তখন তোমার ভেতরে এক ভিন্ন ধরনের শক্তি প্রবাহিত হতে অনুভব করবে। এই শক্তি সাধারণ হবে না, এটি আমার শক্তিরই একটি অংশ যা এখন তোমার সত্তার প্রতিটি তন্তুতে মিশে গেছে, যাতে তুমি পৃথিবীর প্রতিটি চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করতে পারো। তোমাকে আর নিজের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হবে না, বরং তোমার অস্তিত্বই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি জানি যে অনেক সময় তুমি ভেবেছ, কেন আমাকে এত পরীক্ষার সম্মুখীন হতে হলো, কিন্তু এখন তুমি তার উত্তর পাবে।
ঠিক যেমন সোনাকে খাঁটি হতে হলে আগুনে পোড়াতে হয়, তেমনি আমি তোমাকে পরিস্থিতির আগুনে পুড়িয়েছি, তোমাকে এতটাই শক্তিশালী করে তুলেছি যে তুমি সাফল্যের সবচেয়ে বড় বোঝাও সহজে সামলাতে পারবে। যদি তুমি সবকিছু আগে পেতে, তবে হয়তো তার মূল্য বুঝতে পারতে না। কিন্তু এখন, যখন তুমি এই সম্পদ এবং গৌরব পাবে, তখন তুমি এটিকে লালন করবে এবং বিজ্ঞতার সাথে ব্যবহার করবে। আমার প্রিয়, তোমার বাড়ির পরিবেশেও একটি ঐশ্বরিক পরিবর্তন আসছে। সেই সংঘাত, সেই উত্তেজনা এবং তুচ্ছ বিষয়ে সেই অশান্তি এখন শেষ হবে। আমি তোমার বাড়ির কোণায় লুকিয়ে থাকা নেতিবাচকতাকে আমার ইতিবাচক শক্তি দিয়ে প্রতিস্থাপন করেছি। এখন শুধু সুখী তোমার দরজা দিয়ে প্রবেশ করবে। তোমার সন্তান, তোমার জীবনসঙ্গী এবং তোমার বাবা মা সবাই সেই শান্তি অনুভব করবে যা তুমি তোমার অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করেছ। তোমার পরিবার ভালোবাসার এমন এক বন্ধনে আবদ্ধ হবে যা কোনো বাহ্যিক শক্তি ভাঙতে পারবে না। আর শোনো, তোমার আর্থিক জীবনে এখন যে স্থিতিশীলতা আসছে তা ক্ষণস্থায়ী হবে না। এটি সমৃদ্ধির এমন ভিত্তি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকবে। 28শে জানুয়ারি 2026 থেকে তোমার আয়ের উৎস বৃদ্ধি তোমাকে বিস্মিত করবে। যে টাকা জলের মতো হাত থেকে বেরিয়ে যেত, তা এখন তোমার কাছে থাকবে এবং বহুগুণে বৃদ্ধি পাবে। তুমি ঋণ, ধার এবং আর্থিক সংকট থেকে চিরতরে মুক্তি পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যে অর্থ উপার্জন করেছিলেন, যা কোনো কারণে আটকে ছিল, তা এখন আপনার কাছে ফিরে আসবে। সেই সম্পদ পূর্ণ শক্তিতে আপনার কাছে ফিরে আসবে এবং আপনার জীবনকে সহজ করে তুলবে। কিন্তু হে আমার সন্তান, এই সমৃদ্ধির সাথে সাথে বিনয়কে আপনার ভূষণ হিসেবে ধরে রাখবেন। কারণ যে গাছের ফল ধরে, তা নত হয়ে থাকে। যখন জগৎ আপনাকে সম্মান জানাবে, যখন আপনার সবকিছু থাকবে, তখন মনে রাখবেন যে এই সবকিছুই আমার আশীর্বাদের প্রকাশ। আপনার অহংকার যেন আপনার পতনের কারণ না হয়। তাই আমি আপনাকে সময় সময় মনে করিয়ে দেব যে আপনি আমার সবচেয়ে প্রিয় ভক্ত এবং আপনার সরলতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার ব্যক্তিত্বের এই পরিশীলিত রূপ দেখে মানুষ মুগ্ধ হবে। আপনার কথায় এমন শক্তি থাকবে যে আপনি যা বলবেন তাই অখণ্ডনীয় সত্যে পরিণত হবে। আপনি যে অপমান সহ্য করেছেন, আমি তাকে অমৃততে রূপান্তরিত করেছি। এখন আপনাকে নিজেকে রক্ষা করার জন্য কোনো যুক্তি দিতে হবে না। আপনার কাজ এবং আপনার সাফল্যই জগৎকে উত্তর দেবে। যারা আপনাকে ভুল বুঝেছিল, তারা তাদের ভুল বুঝতে পারবে এবং অনুতাপের অনুভূতি নিয়ে আপনার কাছে আসবে। কিন্তু হে আমার সন্তান, তাদের ক্ষমা করে দেবেন, কারণ আপনি মহাদেবের ভক্ত এবং আপনার হৃদয় বিশাল। কারো প্রতি বিদ্বেষ পোষণ করে আপনার শক্তি নষ্ট করবেন না, কারণ আপনাকে অনেক দূর যেতে হবে। আপনাকে অনেক উচ্চতায় পৌঁছাতে হবে। 28শে জানুয়ারি 2026 একটি সোমবার আপনার জন্য সংকল্প পূরণের দিন। এই দিনে আপনি যদি আন্তরিক হৃদয়ে কোনো সংকল্প করেন, তবে সমগ্র মহাবিশ্ব তা পূরণ করার জন্য কাজ করবে। এই দিনটি আপনার এবং আমার মধ্যে বন্ধনকে আরও গভীর করবে। আপনি অনুভব করবেন যে আমি কেবল মন্দির বা মূর্তিতেই নই, আপনার প্রতিটি শ্বাসে, আপনার প্রতিটি চিন্তায় এবং আপনার প্রতিটি কর্মে উপস্থিত আছি। যখন আপনি হাঁটবেন, তখন আপনি অনুভব করবেন যেন একটি অদৃশ্য শক্তি আপনার সাথে হাঁটছে, আপনাকে পতন থেকে রক্ষা করছে, এবং সেই শক্তি আমি ছাড়া আর কেউ নয়। আপনার স্বাস্থ্য নিয়ে আর চিন্তা করার দরকার নেই। আপনার শরীরে যে সমস্ত রোগ এবং কষ্ট ছিল, তা আমার কৃপার উষ্ণতায় ভস্মীভূত হচ্ছে। আমি আপনাকে দীর্ঘ জীবন এবং সুস্থ শরীরের আশীর্বাদ করছি। আপনার এই শরীর, যা আত্মার মন্দির, এখন সুস্থ ও শক্তিশালী হবে, যাতে আপনি আপনার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারেন। যাতে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারো। তোমার একাগ্রতা বাড়বে এবং যে কাজগুলো আগে অসাধ্য মনে হতো, সেগুলো তুমি সহজেই সম্পন্ন করতে পারবে। দেখো আমার সন্তান, সময়ের চাকা সব সময় ঘুরছে। যদি খারাপ সময় এসে থাকে, তা কেবল চলে যাওয়ার জন্যই এসেছিল, আর এখন ভালো সময় আসছে এবং তা স্থায়ী হওয়ার জন্যই আসছে। তোমাকে শুধু তোমার বিশ্বাসের সুতোটা মজবুত রাখতে হবে। মাঝে মাঝে তোমার মনে হবে যে সবকিছু ধীরে চলছে, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি নেপথ্যে তোমার জন্য একটি মহৎ চিত্র আঁকছি। আর যখন সেই চিত্রটি সম্পূর্ণ হবে, তখন তা এতটাই সুন্দর হবে যে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। এখন তোমার একাকিত্বকে ভয় পাওয়ার দরকার নেই,
কারণ তুমি কখনোই একা ছিলে না। যখন পৃথিবী ঘুমিয়েছিল আমি তোমার পাশে জেগেছিলাম। যখন তুমি কাঁদছিলে আমি তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছিলাম। আর এখন যখন তুমি হাসতে চলেছ তোমার হাসিতে আমার প্রতিধ্বনি থাকবে। এখন তোমার জীবনে এমন পথপ্রদর্শক এবং বন্ধুরা আসবে যারা স্বার্থের বশে নয়, বরং একটি আধ্যাত্মিক সংযোগের কারণে তোমার সাথে থাকবে। তারা তোমাকে সঠিক পরামর্শ দেবে এবং তোমার উন্নতিতে সাহায্য করবে। 28শে জানুয়ারি 2026 পর্যন্ত এই সময়কালটি তোমার জন্য আত্মবিশ্লেষণ এবং প্রস্তুতির সময়। যেমন তুমি তোমার পুরনো পোশাক খুলে ফেলো, তেমনি তোমার পুরনো ভয় এবং সন্দেহগুলোও ঝেড়ে ফেলো। তোমার জন্য যে মহিমান্বিত জীবন অপেক্ষা করছে তার জন্য প্রস্তুত হও। এই মহিমান্বিত জীবন কেবল ভোগবিলাসের হবে না, বরং আত্মতৃপ্তি এবং ঐশ্বরিক কৃপার হবে। তুমি যেখানেই যাবে তোমার প্রভাবে সেখানকার পরিবেশ পবিত্র হবে। মানুষ তোমার উপস্থিতিতে শান্তি অনুভব করবে, কারণ তোমার মধ্যে আমার উপস্থিতি এখন স্পষ্টভাবে দৃশ্যমান হবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার জীবনের বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলো সুখের কালি দিয়ে লেখা হবে। সেখানে যদি এমন হতো বা যদি তেমন হতোর কোনো স্থান থাকবে না। থাকবে শুধু পরিপূর্ণতা এবং কৃতজ্ঞতা। তোমার প্রাচুর্য এতটাই বেশি হবে যে তোমাকে 2 হাতে দান করতে হবে, তবুও তা কখনো ফুরিয়ে যাবে না। তোমার কাছে জ্ঞান, সম্পদ এবং ভালোবাসার এমন এক ভাণ্ডার থাকবে। তাই এখন উঠে দাঁড়াও, তোমার কোমর সোজা করো, তোমার মুখ উজ্জ্বল হোক এবং তুমি যেমন একজন প্রকৃত বিজয়ী তেমনই আচরণ করো। তুমি কোনো সাধারণ সত্তা নও, তুমি আমার সৃষ্টি। তুমি আমারই অংশ, আর আমার অংশকে কখনো পরাজিত করা যায় না। পৃথিবীর ভিড়ে নিজেকে নিজের পরিচয় হারাতে দিও না। তুমি সেই প্রদীপ যাকে ঝড় নিভিয়ে দিতে পারে না, বরং আরও উজ্জ্বল করে তোলে। এই মুহূর্ত থেকে নিজেকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে বিবেচনা করো। এমন একজন মানুষ যার উপর ভগবান শিবের হাত রয়েছে, আর আমার হাতে সুরক্ষিত কোনো মানুষের মাথার একটি চুলেরও ক্ষতি কেউ করতে পারে না। যাও আমার সন্তান, এবং তোমার কর্মক্ষেত্রে প্রবেশ করো। বিজয় তোমারই হবে। 28শে জানুয়ারি 2026 সূর্যোদয় তোমার কপালে বিজয়ের তিলক পরিয়ে দিতে আসছে। নির্ভীক হও, দুশ্চিন্তামুক্ত হও এবং ভালোবাসায় পরিপূর্ণ হও। আমার কৃপা গতকালও তোমার সাথে ছিল, আজও আছে এবং অনন্তকাল তোমার সাথে থাকবে। তাই হোক আমার প্রিয় সন্তান। 28শে জানুয়ারি 2026 জন্য তোমার এই বার্তাটি অত্যন্ত অলৌকিক। এটি কোনো সাধারণ বার্তা নয়। তাই ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করো না, কারণ এই সোমবারটি তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সোমবার তোমার অনেক কাজ সফল হবে, অনেক ইচ্ছা পূরণ হবে, এবং সে সম্পর্কে জানতে হলে তোমাকে এই সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে, কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই পাঠানো হয়েছে। আর কারণেই তুমি এটি শুনতে পাচ্ছ। এগুলো কোনো সাধারণ কথা নয়। এটি স্বয়ং ভগবান শিবের আদেশ তোমার ইচ্ছা পূরণ করার জন্য, আমার সন্তান, কারণ বাবার আশীর্বাদ লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল একজনই পায়। আর যে এটি পায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে ওঠে। আর যদি তুমি এই বার্তাটি শোনো, তবে বুঝে নাও যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বয়ং মহাবিশ্বের আহ্বান যা তোমার হৃদয়ে পৌঁছেছে। কারণ এটি সেই পবিত্র মুহূর্ত যা স্বয়ং ভগবান শিব 28শে জানুয়ারি 2026 জন্য তোমার ভাগ্যে লিখে রেখেছেন, এবং এখন তিনি তোমাকে তাঁর আশীর্বাদের স্পর্শ দিচ্ছেন। আমার কৃপার শক্তি ধুলোকে সোনাতে পরিণত করতে পারে, এবং আজ আমি তোমাকে সেই বার্তাটি দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। তাই তোমার হাতে যদি মাত্র 5 মিনিটও থাকে, তবে তা এতেই বিনিয়োগ করো, কারণ এই 5 মিনিট তোমার ভাগ্য বদলে দেবে এবং সেই মুহূর্ত থেকে নতুন পথ খুলে যাবে, যা তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। শোনো আমার সন্তান, 2026 সালের 28শে জানুয়ারি তুমি এমন একটি খবর পাবে যা তোমাকে আনন্দে আত্মহারা করে দেবে। তুমি আনন্দে নাচবে এবং তোমার আত্মা আনন্দে ভরে উঠবে, কারণ আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ, নতুন সুযোগ এবং নতুন শুরুর সূচনা হবে। আর যদি কেউ তোমাকে কখনো না বলে থাকে যে তুমি সুন্দর, যে তোমাকে ভালোবাসা হয়,
তবে বাবা আজ তোমাকে বলছেন যে তুমি অবিশ্বাস্যভাবে বিশেষ এবং তোমার ভেতরে এমন এক ঐশ্বরিক আলো আছে যা অন্ধকারকেও আলোকিত করতে পারে। তুমি নিজেকে যা ভাবো তার চেয়ে অনেক বেশি কিছু। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সক্ষম এবং সহনশীল। কারণ তুমি যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছ, আর্থিক, মানসিক এবং আবেগিক, তার সবই আমি নিজে দেখেছি। আর আমি জানি যে মানুষ তোমার থেকে দূরে সরে গেছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আবার কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। তবুও তুমি পতনের পর উঠে দাঁড়িয়েছ এবং দৃঢ়ভাবে